ইসলামের পতাকা বাংলাদেশের ছোট্ট সন্তান 100 দেশের মধ্যে গিয়া কোরআনের প্রতিযোগিতায় 1 নাম্বার হইয়া আসে, ঠিক নি? কি আল্লাহর মুআজিজা, কি আল্লাহর কুদরত। দলে 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 বিধর্মীরা মুসলমান হয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের এই ইসলামের মাধ্যমে গোটা দুনিয়াটা শান্তিতে পরিণত হয়ে যাবে, অশান্তির বেড়াজাল বলতে কিছুই থাকবে না। ও আল্লাহর বান্দা, ইসলামের আলো যার মধ্যে কিঞ্চিত পরিমাণ আছে তার ব্যবহার থেকেই প্রমাণ হয় লোকটা ইসলামের আলো পেয়েছে। আমি একটু আগে উদাহরণ দিয়েছি, এসপিডিসি, ওসিআইজি, ব্যারিস্টার, বিচারপতি, এদের ব্যবহার এত সুন্দর কেন? ইসলামের আলো পাওয়ার কারণ। কাউসারের আরাক অর্থ হলো উম্মতে মুহাম্মাদি। তাকাইয়া দেখো, যদিও নবীর ঔরার জাত একটা ছেলেও নাই, কিন্তু এই ছেলে থাকলে কি হবে? আজ আমার নবীকে আল্লাহ উম্মত এমন ভাবে দান করেছেন, 1500 বছর পর আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, জীবন বিলাইয়া দেওয়ার মতো নবীর উম্মত এই জমিনে দাঁড়িয়ে আছে। উম্মতে মুহাম্মাদির সামনে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস কারো নাই। কল্লা দিয়া দিবে, আমার নবীর জন্য জীবনকে বিলায় দিবে। আল্লাহ তাআলা নবীর উম্মতের মাধ্যমে নবীর সম্মান বজায় রাখতেছেন। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক বলেন, নবী আপনার কাউসারের মাধ্যমে আমি আপনাকে সম্মান ঠিক রাখবো, আপনাকে সান্ত্বনা দিব, আপনার বংশ ঠিক থাকবে। আজকে সারা দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে নবীজির গুণগান নাই। আজানের মাধ্যমে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ আছে না নাই? সমস্ত তথ্যবিদরা বলেন একটা সেকেন্ড সময় নাকি বাদ নাই যেই সেকেন্ডে মুহাম্মদের আওয়াজ হয় না। এখানে আজান শেষ, আর এক জায়গায় শুরু, আবার ওখানে শেষ, আর এক জায়গায় শুরু। এইভাবে গোটা পৃথিবীর টাইম ঘুরে ঘুরে 24 ঘন্টা মুহাম্মদের আজানের ধ্বনি চলে। ওরে আল্লাহর বান্দারা, সারা দুনিয়া জুড়ে নবীর গুণগান, বিধর্মীদের জবানে নবীর গুণগান, মুসলমানের জবানে নবীর গুণগান। এমন কোন লেখক নাই যেখানে মুহাম্মদের প্রশংসা না করলে তার লেখা গ্রান্টেড হয় না। কোন বক্তার বক্তব্য নবীর আদর্শে ছাড়া তার বক্তব্য ফুটে ওঠে না। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝেন, উম্মতে মুহাম্মদীর দ্বারা আল্লাহ দুনিয়াতে নবীর সম্মান বজায় রাখবেন, সর্বোচ্চ মাকামে রাখবেন। কিন্তু কপাল বড় খারাপ, আমরা সেই নবী পাইছি, নবীরে এখনো পর্যন্ত চিনতে পারি নাই। যদি চিনতে পারতাম, আমরা নবীর আদর্শ মানার পেছনে ওলামাদের এত বয়ানের প্রয়োজন হতো না। আপনি ব্যবসা করে কোটিপতি হবেন, এজন্য তো কোনো বয়ান লাগে না। লাগে? চুরি কইরা বড় লোক হবেন, সেখানে তো বয়ান লাগে না। এত বয়ান আলেম ওলামারা, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, জুমার দিন খতিবরা, বক্তারা এত বয়ান করে, শুধু মাকসাদ নবীর আদর্শের মালা গলায় লাগাও। ব্যবসা বন্ধ করে নবীরে ডাকার দরকার নাই, চাকরি বন্ধ করে নবী নবী করার দরকার নাই, লেখাপড়া বন্ধ করে নবী নবী বলার দরকার নাই। ব্যবসাও করো, নবীর আদর্শ মতো করো। ও ব্যবসায়ী, নবী বলেন, তুমি আমি মুহাম্মদের সাথেই জান্নাতে থাকবা। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করলাম, এর মাধ্যমে আপনার সুনাম রক্ষা হবে। আর যারা আজ বলতেছে ওই আসিফ নেওয়াইল আপনার দুশ্মনী করতেছে, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না। ইন্না শানি আকা হুয়াল আবতার, ওরা নির্বংশ হয়ে যাবে। ঠিকই আসিফ নেওয়াইলের নাম
হাদিসে না থাকলে আমরা হুজুরেরাও জানতাম না। ফেরাউনের নাম কোরআনে না থাকলে আমরা জানতাম নমরুদের নাম। আচ্ছা, জানি বা নেই কি মোহব্বতে নেই না ঘৃণার কারণ? ঘৃণা ভরে নেই, কিন্তু সুনামের সাথে নাম নেই। রসুলের নাম কত মোহব্বত, একবার পড়ি তো সাথে সাথে আবার শান্তির দোয়াও করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।